10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো যখন এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা ফার্স্টে কী করছি দেখো, আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, বা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন বা অন্তর্কলন যেটা খুশি লিখতে পারো। তাহলে এখানে আমরা এই ইকুয়েশনটার বাঁ দিকে দেখছি দুটো ফাংশন আছে, একটা এক্স একটা ওয়াই। তাহলে এখানে ইউভি বা প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। তাহলে ফার্স্টে আমি এক্সকে ফার্স্ট ফাংশন ধরলাম কনস্ট্যান্ট মানে ফিক্সড, আর ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেটা হবে ডিওয়াই ডিএক্স, কারণ ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স, প্লাস এবার ওয়াইকে আমি ফিক্সড করলাম, এবার এক্সের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তার মানেটা কি, তার মানে ডিডিএক্স অফ এক্স, তাহলে ডিডিএক্স অফ এক্স মানে আমরা জানি 1 ইকুয়াল টু, এদিকে ট্যান দেখতে পেয়েছি তার মানে কি, ট্যান এক্সের ডেরিভেটিভ আমরা চিন্তা করব, এখানে এক্স প্লাস ওয়াইটাকে এক্স ভাববো, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, তাহলে আমরা লিখবো সেক্স স্কোয়ার এক্স না লিখে যেটা এক্সের জায়গায় লেখা আছে সেটাকে লিখলাম, ইনটু যাকে আমি এক্স ভেবেছি মানে এক্স প্লাস ওয়াইকে এক্স ভেবে আমি সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই লিখেছিলাম, তাহলে তার ডেরিভেটিভটা একবার করতে হবে। তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, একে আমাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিডিএক্স অফ এক্স মানে 1 আর ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স, বোঝা গেছে? তাহলে এবার এখানে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স একদিকে নিয়ে আসি, তাহলে ডিওয়াই ডিএক্স আমি যদি কমন নিই তাহলে এখানে এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এবার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, এটা জাস্ট নেমে যাবে এখানে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এবার দেখো এখানে ট্যান এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই, তা আমি এই সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াইটাকে ট্যানে কনভার্ট করে দিতে পারি, কীভাবে পারি না, সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মানে কি, আমরা জানি যে ফর্মুলা যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, যেখানে থিটার জায়গায় এক্স প্লাস ওয়াই আছে, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই নিচে এক্স মাইনাস, এবার এখানেও সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, কিন্তু বাইরে যেহেতু মাইনাস আছে তাই এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তোমরা এটা ব্র্যাকেটে লিখতে পারো, তারপরে ব্র্যাকেট খুলতে পারো। এবার আমাদের কাজ আর বিশেষ কিছু নেই, ট্যান এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই ভ্যালু হচ্ছে এক্স ওয়াই, দেওয়াই আছে দেখো, ট্যান এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স ওয়াই, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই কী হবে, তাহলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই যেমন আছে থাকলো ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটাই হবে আমাদের আনসার। বোঝা গেছে তাহলে অঙ্কটা, 10-এর অঙ্ক। 11-এর অঙ্কটা দেখো, বলেছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো যখন ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তাহলে ফার্স্টে আমরা কী করছি, ফার্স্টে লগ নিচ্ছি, দুদিকে লগ নিলাম, হ্যাঁ উভয় পক্ষে লগ নিয়ে পাই, তো লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ অফ সাইন এক্স, যেহেতু কোনো বেস দেওয়া নেই তাহলে আমি বেস ই ধরে নিচ্ছি, বা এবার যে আর্গুমেন্টে পাওয়ারে আছে ওয়াই, তাহলে এই ওয়াইটা কী হবে, লগের পাশে চলে আসবে, তাহলে ওয়াই লগ ওয়াই টু দ্য বেস ই ইকুয়াল টু লগ সাইন এক্স টু দ্য বেস ই। এবার এখানে দুটো ফাংশান আছে, তাহলে আমি যখনই এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, হ্যাঁ এখানে লিখব যে ডিফারেন্সিয়েটিং, এটা লিখতেই হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স,
এটা লিখলাম। তাহলে এটা যদি লেখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ফাংশান, তাহলে ইউভি রুলটা অ্যাপ্লাই করতে হবে, মানে প্রোডাক্ট রুল। তাহলে এটা হবে ফার্স্ট ফাংশান ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশান। তো সেকেন্ড ফাংশানটা আছে লগ ওয়াই টু দ্য বেস ই, তাহলে সেটা হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? প্লাস এবার লগ ওয়াইটা ফিক্সড, লগ ওয়াই টু দ্য বেস ইটা ফিক্সড করলাম, ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা হবে ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? ইকুয়াল টু ডান দিকে কিন্তু এক্স ফাংশান আছে, হ্যাঁ, লগ সাইন এক্স, তাহলে এখানে আমাকে আর কোনো মাল্টিপ্লাই করতে হবে না, তাহলে এমনি জাস্ট আমরা লগ এক্সের মতো চিন্তা করি। লগ এক্স হলে 1/x হতো, তাহলে 1/x না হয়ে এক্সের জায়গায় যে আছে তাকে লিখলাম এখানে, ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ কস এক্স, সেটা সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এবার এখানে ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিই, ডিওয়াই ডিএক্স কমন নিলে 1 প্লাস লগ ওয়াই টু দ্য বেস ই ইকুয়াল টু, এটা কট এক্স লিখতে পারি, কস এক্স বাই সাইন এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লগ ওয়াই টু দ্য বেস ই, দিস ইজ দ্য অ্যান্সার। লগ ওয়াই এর, আচ্ছা এখানটা একটুখানি বলি যে লগ ওয়াই এর ডেরিভেটিভটা কেন 1/y ডিওয়াই ডিএক্স হলো, কারণ আমরা কি করছি, আমরা করছি ডিডিএক্স অফ লগ ওয়াই, তাই তো? এক্সের রেসপেক্টে ওয়াইকে করছি, তো সেটা করা যাবে না, তাহলে ওয়াই এর রেসপেক্টে করে নিতে হবে আমাকে, ডিডি ওয়াই করে নিলাম, নিয়ে চেন রুলটা কাজে লাগালাম, ডিওয়াই ডিএক্স, তাহলে সেটা ডিডিএক্স অফ লগ ওয়াই হয়ে গেল, যেহেতু আমি ডিডি ওয়াই করেছিলাম সেই জন্য একটা ডিওয়াই ডিএক্স গুণ, ঠিক আছে? যদি এখানটা যদি থাকতো ইউ, আমি এক্সের রেসপেক্টে করছি, তাহলে একই রকমভাবে এটা ডিডি ইউ করে নিতাম, নিয়ে ডিইউ ডিএক্স গুণ করতাম। ক্লিয়ার হয়েছে এইভাবে? আচ্ছা 12 নম্বর অঙ্কটা, অঙ্কটা বলেছি ডিওয়াই ডিএক্স বার করো যখন এক্স ইজ ইকুয়াল টু এ ফার্স্ট ব্র্যাকেটে কস টি প্লাস লগ ট্যান টি বাই টু আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টি। তো ফার্স্টে এরম ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, ফার্স্টে ডিএক্স ডিটি বার করে নেব, আর নেক্সট যে ইকুয়েশানটা আছে সেখান থেকে ডিওয়াই ডিটি বার করব, নিয়ে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লিখব ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, এইভাবে করব। তো ফার্স্টে আমরা লিখছি যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে করছি, তাহলে এটা হবে ডিএক্স ডিটি, এ কস টিটা হবে মাইনাস এ সাইন টি, আমি একেবারে গুণটা করেই ভেবে নিচ্ছি যে এ কস টি হতো এখানে ব্র্যাকেট খুললে, তাহলে এ কস টিতে এটা কনস্ট্যান্ট আর কস টিটা হবে মাইনাস সাইন টি, প্লাস এবার এ লগ ট্যান টি বাই টু, তাহলে এটা তো কনস্ট্যান্টই থাকবে। এবার লগ দেখতে পেয়েছি, লগ হওয়া মানে কি, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x না লিখে এক্সের জায়গায় যেটা আছে তাকে আমি লিখলাম ট্যান টি বাই টু, বোঝা গেছে? ইনটু এবার যাকে আমি এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ, তো সেটা ট্যান টি বাই টু এর ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে, তাহলে ট্যান টি বাই টু করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে ট্যান এক্সের ডেরিভেটিভ কী, তো ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, তাহলে এক্সের জায়গায় এখানে কে বসে আছে টি বাই টু, তাহলে আমি টি বাই টু লিখলাম। তাহলে এবার ইনটু আবার আমাকে করতে হবে, যেহেতু এক্সের জায়গায় টি বাই টু বসে আছে, তাহলে এবার টি বাই টুকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিডিটি অফ টি বাই টু মানে হাফ, বোঝা গেছে? ফার্স্টে এটা এক্স ছিল, তাহলে 1/tan টি বাই টু, ইনটু এবার যখন ট্যান দেখতে পেয়েছিলাম সেখানেও কিন্তু ডাইরেক্ট ট্যান টি লেখা নেই, তাহলে ট্যান টি বাই টু আছে, তো সেই কারণে সেক্স স্কোয়ার টি বাই টু লিখে আবার টি বাই টুটাকে করা হলো হাফ, মানে টি বাই টুকে ডেরিভেটিভ করে হাফ পেলাম। এইভাবে আমরা চেন রুলটাকে ইউজ করলাম, এটা আশা করি বোঝা গেছে। আর এ দিয়ে গুণ ছিল বলে এটা কনস্ট্যান্ট রয়ে গেল, এটা একটু সিম্পলিফাই হবে, এই যেমন মাইনাস এ সাইন টি প্লাস এখানে
এটা 1/tan t/2 মানে কস বাই সাইন করে নিতে পারি, কারণ কট হচ্ছে এটা। তাহলে এ ইন্টু এটাকে কট t/2 ভাবলে কস t/2 বাই সাইন t/2 ইন্টু 1/sec² t/2টাকে আমি লিখতে পারি cos স্কোয়ার t/2 ইন্টু হাফ। ঠিক আছে, তাহলে এবার এখানে কাটাকাটি হচ্ছে, cos t/2 এখানে একটা cos t/2, তাহলে মাইনাস এ সাইন টি, আর এখানে ওপরে এ আছে আর নিচে 2 সাইন t/2 cos t/2, তার মানে সাইন টি। এটা আমরা সাবমাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা অংশগণের, যে 2 সাইন t/2 ইন্টু cos t/2 মানে সাইন টি। তাহলে এখান থেকে সাইন টিটাকে যদি আমি এলসিএম করি মানে লসাগু করি, তাহলে এটা মাইনাস এ সাইন স্কোয়ার টি প্লাস এ হচ্ছে, সেখান থেকে আমি এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে এখানে কস স্কোয়ার টি আসছে, আর এখানে নিচে থাকছে সাইন টি। বোঝা গেছে তাহলে ডিএক্স ডিটিটা। আর এখানে ডিওয়াই ডিটিটা খুবই ছোটো, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টি, তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু হবে এ কস টি। তাহলে এইটা আমি বক্স করে দিলাম, আর এখানে ডিএক্স ডিটা এটা এসছিল, ঠিক আছে, এইটা ডিএক্স ডিটি এসছে এ কস স্কোয়ার টি বাই সাইন টি। তাহলে এবার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। তাহলে ডিওয়াই ডিটি দেখা যাচ্ছে এ কস টি ইন্টু ডিটি ডিএক্স, দেখো এখানটায় ডিএক্স ডিটি দেওয়া আছে, এটা হচ্ছে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটির ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে ডিটি ডিএক্স হবে তার উল্টোটা, তার মানে সাইন টি, এখানে সাইন টি ওপরে গেল, নিচে ছিল, আর নিচে এ কস স্কোয়ার টি, তাহলে এ কস স্কোয়ার টি। এ আর এ কেটে গেল, কস টি আর কস স্কোয়ার টিতে এখানে কাটাকাটি হলো, তাহলে সাইন টি বাই কস টি মানে ট্যান টি অ্যান্সার। ঠিক আছে, এটা 12 অঙ্কটা তাহলে এইভাবে হয়ে গেল, দেখে নাও। 13 অঙ্কটা দেখো, বলেছে এক্স ইকুয়াল টু এ ফার্স্ট ব্র্যাকেটে টি মাইনাস সাইন টি, আর ওয়াই ইকুয়াল টু এ ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস কস টি। তাহলে টি ইকুয়াল টু π/2তে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে। তাহলে ফার্স্টে দেখি এক্স ইকুয়াল টু এ টি মাইনাস এ সাইন টি, আর ওয়াই ইকুয়াল টু এ মাইনাস এ কস টি, এই দেওয়া আছে। তাহলে আমি বারবার আর লিখছি না, এটা লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা ডিএক্স ডিটি তোমরা লিখে নেবে, এটা হচ্ছে এ, এটিটা কী হবে, এটা কনস্ট্যান্ট, আর ডিডি টি অফ টি মানে 1, তাই জন্য এটা এ ইন্টু 1 মানে এ হলো, মাইনাস এ যেমন কনস্ট্যান্ট আছে, শুধু সাইন টিটা হবে কস টি। ক্লিয়ার? এখানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা হবে ডিওয়াই ডিটি ইকুয়াল টু, এটা একা কনস্ট্যান্ট তাহলে 0, আর এটা থাকবে মাইনাস এ যেমন আছে কনস্ট্যান্ট, আর কস টিটা হচ্ছে মাইনাস সাইন টি, তাহলে এখানে প্লাস হয়ে গিয়ে এটা সাইন টি হলো। তাহলে অতএব এবার ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে, তাহলে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিটি হবে এ সাইন টি, আর ডিএক্স ডিটি হচ্ছে এ মাইনাস এ কস টি, তাহলে ডিটি ডিএক্স কী হবে, এটা 1 হবে, তার মানে নিচে চলে আসবে, তাহলে এ মাইনাস এ কস টি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কমন নিয়ে নিতে পারি, নিচে এ সাইন টি, নিচে এ কমন নিয়ে নিলাম, 1 মাইনাস কস টি, এ আর এ কেটে গেল। এবার একটু সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, 2 সাইন t/2 কস t/2, আর 1 মাইনাস কস টি মানে 2 সাইন স্কোয়ার t/2, 2 কেটে গেল, সাইন t/2 নিচে আসবে, তাহলে ওপরে কস t/2, এখানে কাটাকাটি হবে, তাহলে অ্যান্সার হবে কট t/2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার ডিওয়াই ডিএক্সের। এবার বলে যে টি π/2তে কত হবে, তাহলে অতএব টি ইকুয়াল টু π/2তে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু
কট টি এর মানটা π/2 বসালে এটা π/4 হয়ে যাবে, তাহলে কট π/4 হয়ে গেল, তার মানে 1। আশা করি বোঝা গেছে, টি π/2তে বলেছিল। 14 অঙ্কটা দেখো, ডিওয়াই/ডিএক্স বার করতে দিয়েছে, tan y হচ্ছে 2t/1 - t², আর sin x বলেছে 2t/1 + t²। তো এখানে আমরা দেখো y = আচ্ছা tan y রাখি, tan y = 2t/1 - t²। তো দেখা যাচ্ছে যে t = tan θ যদি ধরি, দেখো তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে tan y = 2 tan θ বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে পাচ্ছি tan y = tan 2 থিটা, কারণ tan 2 থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা তুলনা করে দেখতে পারি যে y = 2 থিটা ভাবতেই পারি, ঠিক আছে? তাহলে y = 2 থিটা। আবার এখানে দেখো tan থিটাটাকে আমি t ধরেছিলাম, তাহলে থিটা = আমি লিখতে পারি tan ইনভার্স t। তাহলে এখানে আমি লিখতে পারি y = 2 tan ইনভার্স t, অর্থাৎ যেটাই ছিল এখানে, ধরো আমি যদি এখানটায় y = লিখতাম tan ইনভার্স 2t/1 - t², তো ডাইরেক্ট ফর্মুলা 2 tan ইনভার্স t, সেটাকে একটু দেখিয়ে দিলাম। সেম একই রকমভাবে sin x, তাহলে কত আসছে দেখো, sin x = আসছে 2 tan থিটা বাই, লিখে দিই একবার, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sin x = এটা হচ্ছে sin 2 থিটা, তাহলে x = 2 থিটা, ঠিক আছে? এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো দুদিকে তুলনা করলে x = 2 থিটা আসছে, তাহলে অতএব লিখতে পারি x = 2। এবার থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স t, 2 tan ইনভার্স t। তাহলে দেখো y আর x এখানে দুটোই 2 tan ইনভার্স t, তার মানে y = x লিখতেই পারি আমরা। এবার দুদিকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে dy dx এদিকে হলো, আর ddx of x মানে 1 হলো, ঠিক আছে? আমরা যদি দুদিকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে dy dx হবে এটা, আর এটা হবে ddx of x, তার মানে 1। তাহলে dy dx এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 1। ক্লিয়ার হয়েছে আশা করি। 15 অঙ্কটা যাই। 15 অঙ্কটা বলেছে dy dx কত, যখন x = এরকম দেওয়া আছে sec ইনভার্স আর y = tan ইনভার্স। তো দেখো x = আমরা এটাকে cos ইনভার্স 1 - t²/1 + t² লিখতে পারি, আর y = tan ইনভার্স 3t - t³/1 - 3t² লিখতে পারি। এবার t = tan থিটা ধরে নাও, কারণ ফর্মটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে x = cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এটাকে লেখা যায় cos ইনভার্স cos 2 থিটা। cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা 11-এ পড়েছি। তাহলে x = আমরা লিখতে পারি এখানে 2 থিটা, ধরে নিচ্ছি cos ইনভার্স cos 2 থিটার এখানে 2 থিটা, কিছু বলা নেই বলে। আচ্ছা, তারপরে এখানেও যদি বসিয়ে দিই দিকে, তাহলে y = এটা তো দেখেই বোঝা যাচ্ছে tan থিটার ফর্মুলা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে এটা tan ইনভার্স tan 3 থিটা, তাহলে y = 3 থিটা ধরে নিচ্ছি। তো এবার এখান থেকে আমরা ইজিলি করতে পারি যে থিটার ভ্যালুটা x/2 এখানে বসিয়ে দিতে পারি। তাহলে y = 3 ইন্টু থিটা, যেহেতু এখানে x/2, তাহলে x/2 করে দিই। তাহলে y = 3/2 ইন্টু x। এবার dy dxটা একদম ইজি হয়ে গেল, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx = 3/2 কনস্ট্যান্ট, তাই জন্য বসলো ইন্টু ddx of x মানে 1, এটা ইন্টু 1, তার মানে 3/2 হবে অ্যান্সার, ঠিক আছে? 16 অঙ্কটা দেখো, বলেছে x = cos ইনভার্স 8t⁴ - 8t² + 1, y = দিয়ে দিয়েছে sin ইনভার্স 3t - 4t³। তাহলে t এর ভ্যালুটা যদি 0 থেকে হাফের মধ্যে থাকে, তাহলে dy dx কত? তো দেখা যাক x = আমরা এটাকে লিখতে পারি cos ইনভার্স
ওয়ানটাকে আগে লিখলাম মাইনাস এইট টি স্কোয়ার কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস টি স্কোয়ার। এবার যদি আমি টি এর জায়গায় সাইন থিটা বসাই, কারণ এখানে সাইন ইনভার্স আছে, তাহলে যেমন সাইন থিটার ফর্মুলাটাও রয়েছে, থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা, এই ফর্মে আছে। তাহলে টি এর ভ্যালুটা আমরা সাইন থিটা বসালেই ভালো করবো। হ্যাঁ, টি ইকুয়াল টু সাইন থিটা বসালাম, লেট মানে ধরে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু এটা হবে কস ইনভার্স ওয়ান মাইনাস এইট সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা। তাহলে এটা হবে কস ইনভার্স ওয়ান মাইনাস, এখানে হচ্ছে টু ইন্টু টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ চার দুগুণে আট, আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এটা কস ইনভার্স ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টু থিটা, কারণ টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, তার স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার টু থিটা। এবার ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মানে কস টু থিটা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মানে কস টু থিটা, তাহলে থিটার জায়গায় টু থিটা আছে, তাহলে এটা কস ইনভার্স কস ফোর থিটা হবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল, এই অবধি থাকুক। এবার এখানে ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে একটু দেখা যাক। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স থ্রি টি মাইনাস ফোর টি কিউব। তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি ডাইরেক্ট থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা, কারণ টি এর জায়গায় সাইন থিটা বসিয়েছি। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন থ্রি থিটা। তো ডাইরেক্ট এখন থ্রি থিটা লিখবো কি না, বা এখানেও কস ইনভার্স কস ফোর থিটাটাকে ফোর থিটা লিখবো কি না সেটা একটু দেখতে হবে, কারণ থার্ড ব্র্যাকেটে এটা লেখা আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু এদিকে দেখাচ্ছি, এটা যেটা লেখা আছে। তো বলেছে যে টি এর ভ্যালুটা জিরো থেকে হাফের মধ্যে আছে, জিরো থেকে বড় হাফের থেকে ছোটো। তো টি মানে কি, টি হচ্ছে সাইন থিটা, তাই যে তাহলে সাইন থিটার ভ্যালুটাও তার মানে জিরো থেকে হাফের মধ্যে আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে থিটার ভ্যালুটা জিরো থেকে পাই বাই সিক্সের মধ্যে আছে। সাইন থার্টির মান যেহেতু হাফ, তাহলে থিটার মানটা জিরো থেকে পাই বাই সিক্সের মধ্যে আছে, এটা আমরা বুঝতে পারছি। তা থিটা যদি জিরো থেকে পাই বাই সিক্সের মধ্যে থাকে, তাহলে একবার আমাকে ফোর থিটাটা দেখতে হবে, আর একবার আমাকে থ্রি থিটাটা দেখতে হবে। আমরা ইনভার্স সার্কুলার ফাংশানে আমি দেখিয়েও দিয়েছিলাম যে গ্রাফ এঁকে যে কীভাবে সাইন ইনভার্স সাইন এক্স সবসময় এক্স নয়, কস ইনভার্স কস এক্স সবসময় আমরা ডাইরেক্ট এক্স লিখতে পারি না। তাহলে এখানে ফোর থিটাটা একটু বার করা যায়। তাহলে ফোর থিটাটা এখানে ফোর দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে ফোর দিয়ে মাল্টিপ্লাই হওয়া মানে টু পাই বাই থ্রি হচ্ছে, তাই তো, টু পাই বাই, হ্যাঁ ঠিক আছে। আর থ্রি থিটাটা দেখা যাক, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি প্রত্যেকটা রাশিকে, থ্রি থিটা হয়ে গেল, এটা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা মানে পাই বাই টু। তাহলে এইটা খুব ভাইটাল এই জায়গাটা। ফোর থিটাটা জিরো থেকে টু পাই বাই থ্রি এর মধ্যে, আর থ্রি থিটাটা জিরো থেকে পাই বাই দুইয়ের মধ্যে। তো আমরা তো জানি ফর্মুলা, যখন মানে আমি যখন গ্রাফটা এঁকেছিলাম, একটু মনে করে দেখা যাক। এইরকম আশা করি জানো যে এখান থেকে জিরো থেকে পাই ছিল, জিরো থেকে পাইয়ের মধ্যে এটা ওয়াই সমান এক্স হতো, এদিকেও ছিল। দরকার নেই, তাহলে জিরো থেকে পাইয়ের মধ্যে আছে কিনা দেখে নিই ইনপুটটা। হ্যাঁ, ইনপুটটা জিরো থেকে টু পাই বাই থ্রি এর মধ্যে আছে, তার মানে ঠিকই আছে, জিরো থেকে পাইয়ের ভেতর, পাইয়ের থেকে টু পাই বাই থ্রি ছোটো। তাহলে আমরা নির্দ্বিধায় এটাকে ফোর থিটা লিখে দিতে পারি। আর সাইনের ব্যাপারটা একটু দেখা যাক। সাইন ইনভার্স সাইন এক্সের ছবি মনে আছে আশা করি, সেটা ছিল এইরকম এইরকম, ঠিক আছে, দেখা যাচ্ছে এই তোমরা ইনভার্সের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই তো এখানে আমি বলেই দিয়েছিলাম যে মাইনাস পাই বাই দুই থেকে পাই বাই দুইয়ের মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স হয়, তাহলে এর মধ্যে আছে কিনা দেখবো। তো এখানে থ্রি থিটার মানটা জিরো থেকে পাই বাই দুইয়ের মধ্যে আছে, তার মানে এখানে ইনপুট আউটপুট ইকুয়াল, তাহলে আমরা এখানে থ্রি থিটা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু ফোর থিটা, ওয়াই ইকুয়াল টু থ্রি থিটা। এবার অঙ্কটা কি থাকলো না, যদি আমরা দুটোকে ভাগ করে দিই তাহলেও হয়ে যাবে। তাহলে ওয়াই বাই এক্স যদি করি, তাহলে কি হচ্ছে, ওয়াই হচ্ছে থ্রি থিটা, আর এক্স হচ্ছে এই মানটা দেখা গেলো ফোর থিটা। ঠিক আছে, তাহলে থিটা থিটা কেটে গেল, তাহলে এখানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর এক্স। এবার ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, থ্রি বাই ফোর। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর কনস্ট্যান্টটাই থেকে যাবে, আর ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান,
তাহলে 3/4টাই হবে আমাদের dy/dx এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গাটা কিন্তু তোমাদের দেখাতে হবে, এটা অনেকেই দেখাবে না, তার জন্য কিন্তু নাম্বার কেটে দিতে পারে। তাহলে এটা একটু দেখে রাখো। 17 নম্বর অঙ্কটা দেখো, বলেছে dy/dx বার করতে যখন y সমান log √1 + sin x। ঠিক আছে, y = log, এখানে রুট দেওয়া আছে, তাহলে log লিখে আমরা এটাকে 1 + sin x/1 - sin x লিখে পাওয়ারে হাফ লিখতে পারি। তাহলে y = হাফটা চলে এলো লগের পাশে, log 1 + sin x/1 - sin x। তাহলে এটাকে লেখা যায় y = হাফ log 1 + sin x মাইনাস হাফ log 1 - sin x। এবার আমরা ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তাহলে dy/dx = হাফ কনস্ট্যান্ট log x এর মতো করে ভাববা। এখানে log x হচ্ছে 1/x হতো, তাহলে x এর জায়গায় 1 + sin x আছে, ইনটু আবার যাকে x ভেবেছি তার ডেরিভেটিভ, এটা 0, এটা cos x, মাইনাস হাফ, এটাও সেম log x এর মতো চিন্তা করি, 1/x না লিখে 1/1 - sin x লিখলাম, ইনটু এবার এর ডেরিভেটিভ মানে 1 - sin x এর ডেরিভেটিভ, 1টা 0 আর sin xটা হচ্ছে cos x, কিন্তু বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস cos x, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে cos x। ঠিক আছে, এবার তোমরা এইখানে ক্যালকুলেশানটা তোমরা নিজেরা করে নেবে। cos x/2টা এখানে কমন যাচ্ছে, cos x/2 কমন, তাহলে 1/1 + sin x 1/1 - sin x, এটা পড়ে থাকবে। লসাগু করে গুণ করে কাটাকাটি করো, dy/dxটা বেরিয়ে যাবে। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না, জাস্ট ক্যালকুলেশন। 18 অঙ্কটা দেখো, বলেছে x = sin3t/√cos 2t আর y = cos 3t/√cos 2t হলে দেখাও t = π/6 এ dy/dx 0। তো ফার্স্টে dx dt বার করা যাক। dx dt কী হবে, u/v রুল অ্যাপ্লাই করলাম, তাহলে এটা হরের বর্গ হয়ে গেল, মানে ডিনোমিনেটরের স্কোয়ার cos 2t। এবার √cos 2tটা এখানে ফিক্সড করতে হবে, ইনটু এবার নিউমারেটর যেটা ছিল sin3t তার ডেরিভেটিভ, সেটা হবে 3sin² t ইনটু sin tটা করতে হবে cos t। বোঝা গেছে? sin3tটাকে কীভাবে ভাববো না, sin t তার হোল কিউব, তাহলে sin t তার হোল কিউব মানে কোন ফর্মুলা, x⁴n যে ফর্মুলাটা ছিল nx n-1, সেটাই আমরা ইউজ করলাম, সেটা হচ্ছে 3sin t হোল পাওয়ারে 3-1, তার মানে 3sin² t ইনটু এবার যেটাকে আমি x ভেবে করছিলাম সে হচ্ছে sin t, তার জন্য cos t করেছি, মাইনাস এবার sin3tটাকে ফিক্সড করলাম, নিয়ে √cos 2tটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো √cos 2t মানে হচ্ছে cos 2t পাওয়ারে হাফ, তাহলে এখানেও হবে হাফ cos 2t পাওয়ারে হাফ -1 ইনটু এবার ভেতরে যেটাকে আমি x ভেবে করছি মানে x⁴n, এখানে n এর জায়গায় হাফ আছে, তাহলে হাফ x হাফ -1 ইনটু x যাকে ভেবেছি সে হচ্ছে cos 2t, তো তার ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন 2t হলো, ইনটু আবার এই 2tটা হবে 2। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে আমাকে যে cos 2tর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন 2t ইনটু 2tটাকে আবার করতে হবে, সেটা হচ্ছে 2। তো এইভাবে আমরা dx dt বার করলাম, তবে dy dtটাও সেমভাবে বার করব, dy dtটাও সেমভাবে বার করব, এটা cos 2t হবে, স্কোয়ার হচ্ছে বলে, তারপরে √cos 2t ফিক্স থাকলো, এবার cos কিউব t ডেরিভেটিভ হবে 3cos² t ইনটু cos t হবে মাইনাস সাইন t, ক্লিয়ার, মাঝে মাইনাস, এবার cos কিউব tটা ফিক্সড, এবার √cos 2tর ডেরিভেটিভ যেটা আমরা এইমাত্র করেছি এটা, তাই তো, তাহলে সেটা কত হবে, সেটা হাফ cos 2t পাওয়ারে হাফ -1 ইনটু এটা হবে -sin 2t ইনটু 2, -sin 2t ইনটু 2।
ক্লিয়ার? এবার যখনই দেখো ডিওয়াই ডিএক্স বার করবো, হ্যাঁ, ডিওয়াই ডিএক্স যখন বার করবো, সেটা হচ্ছে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ঘাবড়াবার কিছু নেই এত বড় হলো, কারণ এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছে টি ইকুয়াল টু π/6। তো এখানে যখনই আমি ডিওয়াই ডিটিটা ফার্স্টে লিখবো আর ইন্টু ডিটি ডিএক্স যখনই হবে, তখন কস টু টি দুটো কেটে যাবে। আর যেটা পড়ে থাকবে সেগুলো একটু ক্যালকুলেশন করে নেবে, করে টি এর ভ্যালুটা 30 ডিগ্রি বসিয়ে দাও, সব জায়গায় 30 π/6 এখানে বসে যাবে। তার তো ভ্যালু জানো, কাটাকাটি করবে, ভ্যালু চলে আসবে। জাস্ট ভ্যালুগুলো এখানে টি এর জায়গায় বসিয়ে দিয়ে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলেই দেখবে অ্যান্সারটা ডিওয়াই ডিএক্স 0 চলে আসবে। আমি বলেছি দেখাও টি ইকুয়াল টু 5/6 বিন্দুতে ডিওয়াই ডিএক্স 0, সেটা এলো কি না আমাকে একটু জানাবে। তোমাদের আসল আমি অঙ্কটা করে দিয়েছি, শুধু ক্যালকুলেশনটা তোমরা নিজেরা টি এর ভ্যালুটা π/6 বসিয়ে দেখো কী হচ্ছে। ঠিক আছে? 19 নম্বর অঙ্কটা দেখো, বলেছে y সমান x+2/x-1 × x+5। এরকম ধরনের অঙ্কে আমরা লগ নেব বেস ই, লগ বেস ই x+2/x-1 × x+5। ডান দিকটা এরকম ভাঙা যাবে, লগ বেস ই x+2, যেহেতু লগ a/b এর ফর্মুলা, মাইনাস লগ, এখানে আবার গুণ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে প্লাস করতাম, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এবার তো অঙ্কটা একদম ইজি হয়ে গেল। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, 1/y, এটা হবে ডিওয়াই ডিএক্স, এটা হবে 1/x+2 ইন্টু ভেতরটা এটা একই থাকবে কারণ এটা 1 আর এটা 0, এটা হবে 1/x-1, এখানেও একই থাকবে কারণ x-1 ডেরিভেটিভ তা একই থাকে, আর এটাও 1/x+5, যেহেতু x+5 ডেরিভেটিভ আবার করতে হবে কিন্তু সেটা 1 হবে। এবার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এটা 1/x+2 মাইনাস 1/x-1 মাইনাস 1/x+5। তো ওয়াই এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে, এই অরিজিনাল যে ভ্যালুটা সেটাকে ধরে এখানে বসিয়ে দেবে। একটু ক্যালকুলেশান করতেও পারো, দেখবে কী অ্যান্সার আসছে আমাকে জানাবে। ঠিক আছে? একটু বইয়ের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার সঙ্গে একটু উত্তরটা একটু মিলিয়ে দেখবে কী ধরনের অ্যান্সার ওরা দিয়েছে, সেই অনুযায়ী ক্যালকুলেশান করবে, ওয়াই ভ্যালুটাকে এখানে বসাবে। ঠিক আছে?